শীতের সিজন চলে যাবে, অথচ বাড়িতে একদিনের জন্য গাজরের হালুয়া হবে না, তা কি কখনো হয়? তাই তো নতুন বছরের শুরুতেই বানিয়ে ফেলেছিলাম আমাদের সকলেরই ভীষণ ফেভারিট গাজরের হালুয়া। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে একখানা মিষ্টি মিষ্টি ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, সেদিন কিন্তু আমি হালুয়াখানা বানিয়ে ফেলেছিলাম একদমই সিম্পল আর ট্র্যাডিশনাল ওয়েতে। তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর লাল লাল আর মোটা মোটা দেখে প্রায় হাফ কিলো মতো গাজর। গাজরের যত রকমের রেসিপি খাওয়া হয়ে থাক না কেন, যদি এই শীতকালীন গাজর দিয়ে একবার হালুয়া নাই খাওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু একখানা বড় সড়ো মিস হয়ে যায়। সবার প্রথমে গাজরের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। গাজরগুলো কিন্তু আমি আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। সমস্ত গাজরের খোসাই দেখো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এর সামনের আর পেছনের অংশটা বাদ দিয়ে খোসা ছাড়ানোর পরেও আমি কিন্তু এগুলোকে আরও একবার ধুয়ে নিয়েছি। এরপর পালা গ্রেট করে নেওয়ার। তার জন্য আজ আমি এই গ্রেটারের বড় দাঁড়াটা ব্যবহার করব। আর এই দিক দিয়ে গ্রেট করার ফলে দুখানা সুবিধা হবে। প্রথমত হচ্ছে গাজরটা খুব তাড়াতাড়ি গ্রেট হয়ে যাবে, আর দ্বিতীয়ত গাজরটা হালুয়াতে গিয়ে খুব বেশি ম্যাশি হবে না, মানে একটুখানি মুখে পড়বে। আর সেই হালুয়াই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। গাজরটা গ্রেট করতে করতে তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের ভিডিওর টিপসটা। বন্ধুরা, শীতকালে দেখবে অনেকেই ওজন বেড়ে যাওয়া নিয়ে ভীষণই চিন্তিত থাকে। তাই পুষ্টিবিদদের মতে খাওয়ার আধ ঘন্টা আগে যদি ঈষদুষ্ণ গরম জলে 1 টেবিল চামচ ইসবগুল গুলে খেয়ে নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু অতিরিক্ত খাওয়ার প্রবণতা অনেকখানি কমে যাবে। সমস্ত গাজরটাই আমি এখানে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। এই হাফ কিলো গাজর গ্রেট করতে আমার মোটামুটি সময় লেগেছিল 8 মিনিট মতো। এই বড় দাঁড়াটা দিয়ে গ্রেট করার ফলে গাজরটা যেরকম খুব ইজিলি গ্রেট হয়ে যাবে, তেমনই সময়টাও কিন্তু কম লাগবে। আর সব সময় চেষ্টা করো হালুয়ার জন্য গাজর একটু মোটা মোটা নিতে, তাহলে কিন্তু খুব ইজিলি গাজরটা গ্রেট হয়ে যাবে। আর দেখো গাজরটা কি সুন্দর এরকম মোটা মোটা লাচ্ছেদারভাবে গ্রেট হয়েছে। তার ফলে গাজরটা কিন্তু কোনোভাবে হালুয়াতে গিয়ে ম্যাশি হয়ে যাবে না। এরপর আমরা বসিয়ে নেব হালুয়াখানা। তার জন্য সবার প্রথমে কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিয়েছি। আর দিয়ে দিলাম কড়াইয়ে মোটামুটি 3 টেবিল চামচ মতো ঘি। হালুয়াতে যত বেশি ঘি দেওয়া যাবে ততই খেতে টেস্টি হবে, তাই চাইলে তোমরা ঘিয়ের পরিমাণটা এখানে একটু বাড়িয়েও দিতে পারো। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজরটা। প্রেসার কুকারে দিয়ে গাজরের হালুয়া যতই বানানো হয়ে থাক না কেন, এইভাবে কড়াইয়ে সময় দিয়ে নাড়াচাড়া করে হালুয়া বানানোর টেস্টই কিন্তু একদম আলাদা। আর এটাও কিন্তু একদম অথেন্টিক ওয়ে। গাজরটাকে দিয়ে ঘিয়ের সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। আর একদম লো ফ্লেমে গাজরটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং পরিমাণটাও কমে আসছে। তার সঙ্গে সঙ্গে এর মধ্যে ময়েশ্চারটাও শুকিয়ে আসছে। যদি পরিমাপ আর পরিমাণগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ভীষণই কম উপকরণে আর সুন্দর গাজর হালুয়া, মানে সুন্দর বলবো কি, দারুণ টেস্টি গাজরের হালুয়া অনায়াসেই কিন্তু বাড়িতে রেডি হয়ে যাবে। আমি একদম লো ফ্লেমে গাজরটাকে কিন্তু এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আছে। আর এইভাবেই আমি মোটামুটি 7-8 মিনিট মতো এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দেখো গাজরের রঙটাও বেশ সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে, পরিমাণটাও অনেকখানি কমে এসছে। আর গাজরের মধ্যে যে ময়েশ্চারটা সেটাও কিন্তু একদম শুকিয়ে এসছে। ঘিয়ের সাথেও কিন্তু গাজরটা খুব ভালোভাবে মিক্স আপ হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব দুধ। তবে দুধের পরিমাণটাও এখানে একটা বিরাট বড় ম্যাটার। সেটা হচ্ছে যে পরিমাণ আমরা গাজর ব্যবহার করব, সেই পরিমাণে কিন্তু দুধ আমরা এখানে ব্যবহার করব। মানে আমি এখানে হাফ কিলো গাজর নিয়েছিলাম, তার জন্য এখানে হাফ লিটার দুধই ব্যবহার করব। আর দুধটা কিন্তু আমার এখানে কাঁচা দুধ না, দুধটা আমি জাস্ট কিছুক্ষণ আগে একটুখানি গরম করে নিয়েছিলাম। চেষ্টা করো কাঁচা দুধ ব্যবহার না করার। দুধটাকে জাস্ট একবার ফুটিয়ে নেওয়ার, বা রান্নার আগেই যদি একটুখানি গরম করে নাও, তাহলে কুকিং প্রসেসটাও কিন্তু একটুখানি ফাস্ট হয়ে যাবে। দুধের মধ্যে গাজরটাকে ভালোভাবে মিক্স আপ করে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এটাকে চাপা দিয়ে হতে দেবো, যাতে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে আমরা নিয়ে নেব ড্রাই ফ্রুটস। নিয়ে নিয়েছিলাম এখানে প্রায় 10খানা মতো কাজু, ঠিক একই পরিমাণে প্রায় 10খানা মতো আমন্ড, আর নিয়ে নিয়েছিলাম বেশ কিছু পরিমাণে কিশমিশ। তোমরা চাইলে কিন্তু এখানে পেস্তাও ব্যবহার করতে পারো, তবে ট্র্যাডিশনাল ওয়েতে যেহেতু পেস্তা ব্যবহার করা হয় না, তাই কিন্তু আজ আমি এখানে ব্যবহার করিনি। আর কাজুটাকেও এখানে জাস্ট 2 টুকরো করে আজকে কেটে নেব।
তবে ড্রাই ফ্রুটসগুলো টুকরো করতে করতে অন্যদিকেও খেয়াল রাখতে হবে গাজরটাও যাতে কোনোভাবে আমাদের লেগে না যায়। তার জন্য আমি আরেকবার ঢাকনা খুলে এটাকে আরেকবার ভালো করে মিক্স আপ করে নেব। এমনিতে দুধের যে কোনো প্রোডাক্টেই বারবার কিন্তু নাড়াচাড়া করতে হয়, নইলে নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আরও একবার ঢাকা দিয়ে আমি হতে দেব। ততক্ষণে আমরা টুকরো করে নেব আমন্ডসগুলো। আমি এখানে আমন্ডসগুলোকে জাস্ট ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে হামালদিস্তায় একটুখানি গুঁড়ো, মানে গুঁড়ো ঠিক না, একটু বড় বড় দানায় ভেঙেও নিতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে কাজু আর আমন্ডটা টুকরো করে নিল, এখানে কিন্তু আজ আমি কিশমিশটাকে টুকরো করব না, এটাকে আমরা গোটা গোটাই রাখবো। ব্যাস, ড্রাই ফ্রুটসগুলো আমাদের এখানে রেডি হয়ে গেছে। আমাদের অন্যদিকে গাজরটাও মনে হয় ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। ঢাকনা খুলে আমি আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। গাজরটা এখানে আমাদের বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমি এইভাবে ঢাকনা দিয়ে আরও 7 মিনিট মতো হতে দিয়েছিলাম, আর মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি আর ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব না, জাস্ট আমাদেরকে এখানে দুধটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু আমি আর ঢাকনা ব্যবহার করব না। আর মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম, তার ফলে দুধটাও কিন্তু এরকমভাবে সুন্দর শুকিয়ে এসেছিল। তার জন্য আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে গাজরটা খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে মিক্স আপ করে নিতে হবে, যাতে গাজরের মধ্যে সমস্ত ময়েশ্চারটা ভালোভাবে শুকিয়ে যায়। দ্বিতীয়ত, যখন আমরা দুধটা ব্যবহার করব, দুধটাকেও কিন্তু ভালোভাবে আগে শুকিয়ে নিতে হবে, তারপরেই আমরা অ্যাড করব চিনিটা। আর আমি এখানে চিনি নিয়েছিলাম মোটামুটি 200 গ্রাম মতো। জেনারেলি যে পরিমাণ গাজর ব্যবহার করা হয়ে থাকে তার অর্ধেক চিনি ব্যবহার করতে হয়। মানে আমি এখানে 1/2 কিলো গাজর নিয়েছিলাম, তার জন্য এখানে মোটামুটি 250 গ্রাম চিনির প্রয়োজন ছিল। তবে যেহেতু আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম পরিমাণে খেতে সবাই ভালোবাসে, তার জন্য আমি এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। আর দ্বিতীয়ত, পরে আমি আরেকটা জিনিস ব্যবহার করব যার জন্য মিষ্টির স্বাদটা বেড়ে যাবে, তার জন্যই আমি চিনিটা কিন্তু এখানে একটুখানি কমই ব্যবহার করেছি। তবে তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং চিনির পরিমাণটা কিন্তু এখানে কমাতে বা বাড়াতে পারো। অন্যদিকে ততক্ষণে আমরা ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। তার জন্য প্যানে নিয়ে নিয়েছিলাম 1 টেবিল স্পুন মতো ঘি, আর তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর আমন্ডটা। এখানে কিন্তু কিশমিশটা ভাজবো না, জাস্ট কাজু আর আমন্ডটাই আমরা একটু হালকা ভেজে নেব। তবে এটা ভাজতে ভাজতেও অন্যদিকে কিন্তু আমাদের এটাকেও আরেকবার নাড়াচাড়া করে দিতে হবে, কারণ চিনিটা দেওয়ার পর যে রসটা বেরিয়েছিল সেটাকেও আমাদের একটু শুকিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে লেগে না যায়। তার জন্য আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিলাম। দেখো বন্ধুরা, কালারটাও কিন্তু বেশ সুন্দর চলে এসছে। আর অন্যদিকে ড্রাই ফ্রুটসগুলো আমাদের একদম লো ফ্লেমে হালকা একটুখানি ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু আমরা এখানে ভাজবো না। আর এটাকে নামিয়ে ডিরেক্টলি আমি অ্যাড করে দেবো হালুয়ার মধ্যে। তার সঙ্গে সঙ্গে প্যানের মধ্যে যে ঘিটা ছিল সেটাকেও কিন্তু এখানে ভালো করে দিয়ে দেব। আর দিয়ে দিলাম সঙ্গে কিশমিশটা। এরপর ওই ঘিয়ের স্প্যাচুলাটা দিয়ে আমি এখানে ভালোভাবে মিক্স আপ করে নেব। তোমরা যদি একটু রসালো হালুয়া খেতে পছন্দ করো, সেক্ষেত্রে তোমরা চিনিটা দেওয়ার পর মানে পুরোপুরি শোকানোর দরকার নেই, বা দুধটাকেও কিন্তু পুরোপুরি শোকানোর দরকার নেই। তবে আজ আমি এটাকে একটু শুকনোভাবেই বানাবো, যাতে এটাকে একটু বেশি প্রিজার্ভ করা যায়। এরপর আমি এখানে ব্যবহার করব কনডেন্স মিল্ক। আর এটার জন্য কিন্তু আমি চিনিটা একটু কম ব্যবহার করেছি, কারণ এটা দেওয়ার পরে হালুয়ার স্বাদও যেমন বেড়ে যাবে, মিষ্টতাটাও কিন্তু একটুখানি বেড়ে যাবে। আমি মোটামুটি এখানে আন্দাজ মতো 4 টেবিল স্পুন মতো কনডেন্স মিল্ক নিয়েছিলাম, আর সেটাকে দিয়ে ভালোভাবে মিক্স আপ করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো, বা বাড়িতে বানানো খোয়া বা বাড়িতে বানানো যদি ক্ষীরও থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু হালুয়ার টেস্ট অসাধারণ আসবে। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম মোটামুটি 5টা মতো ছোট এলাচ। এলাচের দানাগুলোকে জাস্ট এখানে একটুখানি গুঁড়ো করে নেব। তবে তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে সেটাও তোমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারো। এই এলাচ গুঁড়োটা সবার শেষে অ্যাড করার জন্য এলাচের গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে হালুয়ার মধ্যে ইনট্যাক্ট থাকবে। আর সেটাকে দিয়েও একবার ভালোভাবে মিক্স আপ করে নেব। এলাচ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আর একটুখানি জাস্ট শুকিয়ে নেব, জাস্ট 1 মিনিট মতো সময় দেব। এটা ভালোভাবে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন সবার শেষে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো ঘি। মানে আমি টোটাল হালুয়াতে ব্যবহার করলাম 5 টেবিল চামচ মতো ঘি। তবে ওই যে হালুয়াতে ঘি একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, তাই তোমরা চাইলে ঘিয়ের পরিমাণটা একটুখানি বাড়িয়েও দিতে পারো। আর ঘিটা দিয়ে মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। হালুয়ার রংখানা আশা করি বলেই দিচ্ছে যে হালুয়াখানা কতটা সুস্বাদু হতে পারে। আর সত্যিই কিন্তু এটা হয়েছিল একদম মাউথ মেল্টিং।
আজকে এরকম ড্রাই ফর্মে হালুয়া বানানোর একটাই কারণ, যাতে এটাকে বেশি দিন অবধি একটু প্রিজার্ভ করতে পারি। যদি তোমরা এইভাবে ড্রাই ফর্মে হালুয়া বানিয়ে থাকো, তাহলে এটাকে কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে মোটামুটি প্রায় 2 সপ্তাহ মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। আর যখনই খাওয়ার মন হবে জাস্ট একটুখানি মাইক্রোওয়েভ করে নিলেই চলবে। রেডি হয়ে গেল আমাদের সকলেরই প্রিয় গাজরের হালুয়া। এরপর চাই গরম গরম, চাই ঠান্ডা ঠান্ডা, যেভাবে খুশি সার্ভ করো। আর উপর থেকে সাজিয়ে দিলাম একটুখানি ড্রাই ফ্রুটস। যত বেশি ড্রাই ফ্রুটস দেবে ততই কিন্তু সোনায় সোহাগা। তাই এখনো যদি গাজরের হালুয়া রেসিপিখানা না বানিয়ে থাকো, শীতের সিজন থাকতে থাকতে আর বাজারে শীতকালীন গাজর থাকতে থাকতে ঝটপট কিন্তু বানিয়ে ফেলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার।